গুনাহ হয়ে যাওয়ার পর বিশেষভাবে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আদায় করা। আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুর, কোন ব্যক্তি যদি কোনো অপরাধ করে ফেলে, কোনো গুনাহ হয়ে যায়, একটা বড় পাপ করে ফেলছেন, সাথে সাথে সুন্দর করে আগে ওযু করবেন, ভালো করে ওযু করার পর সুম্মা ইয়াকুম, এরপরে দাঁড়িয়ে যাবেন, ফায়ুসাল্লি রাকাতাইন, তারপর 2 রাকাত নামাজ পড়বেন খুব সুন্দর করে ধীরে ধীরে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে মাফ চাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, আল্লাহ আপনি মাফ করে দেন, ইল্লা গাফারাল্লাহু লাহ, এরকম করলে আল্লাহ তাআলা অবশ্যই তার অপরাধ মাফ করে দিবেন। এটাকে সালাতুত তাওবা বলা হয়, তওবার নামাজ। গুনাহ হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহর বান্দা তারা যারা কোনো অপরাধ করে ফেললে, গুনাহ হয়ে গেলে, নিজের প্রতি কোনো অবিচার হয়ে গেছে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, যে আল্লাহ তো দেখছেন, আল্লাহ দেখেছেন আমি কি করেছি, দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ দেখেছেন, আল্লাহ জানেন। যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ করেছে, আল্লাহর কথা স্মরণ হওয়ার পর সাথে সাথে আল্লাহর সে বান্দা ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের পাপের কারণে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে। ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া তো কেউ ক্ষমা করার নাইও, এজন্য সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই ব্যক্তি যখন এরকম করে আল্লাহর কাছে মাপ চায়, এরপরে আর সে অপরাধে লিপ্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকেও ক্ষমা করে দেন। এজন্য অপরাধ হয়ে গেলে, বিশেষ করে কবিরা গুনাহ যখন হয়ে যাবে, বড় গুনাহ যখন হয়ে যাবে, যেই পাপের কথা কোরআন হাদিসে বলার পাশাপাশি শাস্তির কথা বলা হয়েছে, সতর্ক বাণী করা হয়েছে, যেটাকে কবিরা গুনাহ বলা হয়, মহাপাপ বলা হয়, এইরকম বড় অপরাধ হয়ে গেলে সেগুলো কিন্তু এই নরমাল কোনো আমল দিয়ে মাফ করানো যাবে না। সেটার জন্য ওই প্রথম আমলগুলো ইস্তেগফার এবং তওবা লাগবে, এবং এই সালাতুত তওবাটা বিশেষ বড় অপরাধ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে নিপাস কুকিং অ্যান্ড ব্লগ পেজটি ফলো করে সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন যাতে সবাই শুনে উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।